রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ভয়ঙ্কর সিন্ডিকেট। আলাদা দলে ৩ কৌশলে গাড়ি চুরি করছে তারা। একটি চক্র অস্ত্র ঠেকিয়ে গাড়ি ছিনতাই করছে, আরেক গ্রুপ লক ভেঙে গাড়ি নিয়ে সটকে পড়ছে। তৃতীয় গ্রুপ অভিনব ফাঁদ পেতে মালিক বা তার প্রতিনিধির সামনে থেকে দামি গাড়ি নিয়ে চম্পট দিচ্ছে। সম্প্রতি বেশি সক্রিয় টেস্ট ড্রাইভের নামে চোর চক্রের এই গ্রুপটি। এরা শিক্ষিত ও প্রশিক্ষিত, চলন বলনে অভিজাত ভাব, ইংরেজিতে কথা বলেন অনর্গল। পোশাক পরিচ্ছদ দেখে বোঝার উপায় নেই গাড়ি চোর। তাদের টার্গেট দামি গাড়ি। গত ৬ মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে টেস্ট ড্রাইভের নামে ৮টি গাড়ি ছিনতাই করেছে চক্রটি। সর্বশেষ গত সোমবার রাতে টেস্ট ড্রাইভের কথা বলে গণভবনের সামনে থেকে শামসুল আলম নামে এক দুবাই প্রবাসীর কোটি টাকা মূল্যের টয়োটা হ্যারিয়ার গাড়ি নিয়ে চম্পট দেয় চোর চক্রের ২ সদস্য। এই বিষয়ে মঙ্গলবার কাফরুল থানায় অভিযোগ দায়ের করেছেন গাড়ির চালক জহির আব্বাস। ২ দিন পার হলেও গাড়িটি উদ্ধার হয়নি। শামসুল আলমের ভাতিজা আমাদের সময়কে বলেন, চালক জহির আব্বাস কাফরুল থানাধীন মহাখালী ডিওএইচএসে থাকেন। গত সোমবার রাত ৯:৩০টার দিকে পূর্ব পরিচিত রাগিব ফারুকের ফোন নম্বর থেকে ফোন করে অচেনা ২ যুবক সাদা রঙের ওই টয়োটা হ্যারিয়ার গাড়িটি কিনতে ডিওএইচএসে আসেন। এ সময় জহির আব্বাসের কাছে পরীক্ষামূলকভাবে গাড়িটি চালিয়ে দেখতে চান তারা। ক্রেতার চাওয়া অনুযায়ী গাড়িটি চালিয়ে পরীক্ষা করে নিতে রাজি হন জহির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাত ১০টার দিকে জহিরকে নিয়ে ডিওএইচএস পার্ক থেকে টেস্ট ড্রাইভের নাম করে শেরেবাংলানগর থানাধীন গণভবনের সামনে এসে গাড়ি থামায় ক্রেতা চক্রের ২ সদস্য। তাদের একজন পল্লবীর বাসিন্দা রাসেল বলে পরিচয় দিলেও সহযোগীর নাম জানা যায়নি। এক পর্যায়ে জহিরকে গাড়ি থেকে নেমে পেছনের সিটে বসার অনুরোধ করেন তারা। জহির গাড়ি থেকে নামতেই দরজা বন্ধ করে গাড়িটি নিয়ে দ্রুত সটকে পড়ে ২ যুবক। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার ২ দিন পার হলেও গাড়িটি উদ্ধার বা চোর চক্রের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার এসআই আব্দুল হানিফ সর্দার বলেন, তদন্ত চলছে। যার মাধ্যমে কথা হয়ে গাড়িটি ছিনতাই হয়েছে তার সঙ্গে কথা বলে জানা গেছে তিনি ফেনীতে আছেন। ঘটনাস্থল ও আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এর আগে গত ৮ মার্চ রাতে শাহবাগ মেট্রো স্টেশনের নিচ থেকে গাড়ি আমদানি ও বিক্রির ব্যবসায়ী মাসরুর নাইরের প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের টয়োটা হ্যারিয়ার ব্র্যান্ডের একটি গাড়ি ছিনতাই করে চোর চক্র। সেদিন মাসরুরের প্রতিষ্ঠান হুইল ডিলস থেকে একটি জিপ গাড়ি কেনার জন্য যোগাযোগ করেন এক যুবক। পরে গাড়ি দেখতে এসে টেস্ট ড্রাইভের নামে গাড়িটি চালিয়ে দেখতে চান তিনি। ক্রেতার চাওয়া অনুযায়ী গাড়িটি তাকে চালাতে দেন মাসরুর। চক্রের এক সদস্য গাড়িটির চালকের আসনে বসেন। এ সময় নাইরের চাচাতো ভাই পিয়াল মাহমুদও গাড়িতে ওঠেন। তারা পরিবাগ মোড়ে গেলে গাড়ি কিনতে আসা যুবকের সহকর্মী পরিচয়ে আরো ২ যুবক গাড়িতে ওঠেন। কিছুক্ষণ পর পিয়ালের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী চক্র। পরে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে তাদের পিছু করে তেজগাঁওয়ের একটি পেট্রোল পাম্পে গাড়িটি দেখতে পান পিয়াল। বিষয়টি সেখানে উপস্থিত ৫ পুলিশ সদস্যকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এর ঘণ্টাখানেক পর মাসরুর নাইরের হোয়াটসঅ্যাপ নম্বরে এ ঘটনায় মামলা না করতে এবং সামাজিক মাধ্যমে পোস্ট না দিতে কয়েকটি বার্তা পাঠায় ছিনতাইকারীরা। আরেক বার্তায় ছিনতাইকারী লেখে, ভাই গাড়ি পেয়ে যাবেন, এজন্য ৭ দিন সময় লাগবে। গাড়ি ফেরত দিতে বললে হোয়াটসঅ্যাপ মেসেজে তারা বলে লেটস প্লে। জানা গেছে শুধু গাড়ি নয়, টেস্ট ড্রাইভের কথা বলে বাইক নিয়ে চম্পট দেওয়া চক্র এখন রাজধানীতে সক্রিয়। দামি মোটরসাইকেল টার্গেট করে অনলাইনে বিচরণ তাদের। এ বিষয়ে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্কতা জারি করেছে বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমান। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বারভিডা তাদের সব সদস্যকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং দায়িত্বশীলভাবে গাড়ি প্রদানের আহ্বান করেছে।